সুপার ডিভিশনের ৮টি দলের অংশগ্রহণে জলপাইগুড়িতে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের টি-20 ক্রিকেট প্রতিযোগিতা। হরিজন বস্তি চেতনা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল, প্রাক্তন সচিব কুমার দত্ত এবং সংস্থার অন্যান্য কর্মকর্তারা। অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী খেলাটি শুরু হওয়ার আগে দুই দলের অধিনায়কদের বিশেষভাবে সম্মানিত করা হয়। আজকের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল মোহিতনগর এবং টাউন ক্লাব। পুরো ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সানি রাউত ও রামনাথ রাউত। জানা গেছে প্রতিটি দলে সর্বোচ্চ 3 জন বাইরের খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে। এই নিয়ম প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। আজ থেকে শুরু হওয়া এই টি-20 প্রতিযোগিতা চলবে আগামী 29শে ডিসেম্বর পর্যন্ত। ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি দারুণ সুযোগ নিজেদের প্রিয় দল এবং খেলোয়াড়দের সমর্থন জানানোর। আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টটি শুধু খেলার চেতনার নয়, বরং স্থানীয় ক্রিকেট প্রতিভাদের আরও উজ্জ্বল করে তুলতে ভূমিকা রাখবে। আমাদের জলপাইগুড়ির আটটা টিম সুপার ডিভিশন যারা পার্টিসিপেট করে, এই 8টা সুপার ডিভিশন টিমকে নিয়ে খেলা আমাদের। এটা আমাদের সেকেন্ড ইয়ার। এবছর টাউন ক্লাব মাঠে করতেছি। 26 থেকে শুরু হলো আর 29 তারিখে ফাইনাল হবে। কারা কারা কোন জায়গা থেকে এসেছে? আমাদের সব লোকালি টিম আছে, কিন্তু প্রত্যেকটা টিমে 3টা বিদেশি প্লেয়ার, মানে যারা নন রেজিস্টার্ড। তো সেটা অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে হোক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, কলকাতা থেকে প্লেয়ারগুলো আসছে। আশা করি আগামী খেলাগুলোতেও আরও অনেক প্লেয়ার আসবে। সবাই জলপাইগুড়িবাসীকে এটাই বলবো যে আসেন, একটু খেলাটা উপভোগ করেন। কার কার খেলা চলছে এখন আজকে ইনঅগারাল ম্যাচ হলো মোহিতনগর ক্লাব ভার্সেস টাউন ক্লাব জলপাইগুড়ি।